বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন জুয়েল চ্যানেল। আজ একটি নতুন স্পেশাল ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো গরমে অ্যালার্জি সমস্যায় করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমাদের মানবদেহে এই অ্যালার্জি রোগ কমপক্ষে সকল মানুষের মাঝে দেখা দেয়। এই অ্যালার্জি একটি চর্মরোগ। এই রোগ আমাদের মানবদেহে কম বেশি সকলের হয়ে থাকে। ইয়া হওয়ার কারণ হলো আমাদের পরিপাকতন্ত্র অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ত্রুটি থাকে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে অনেকেরই হঠাৎ যদি পরিমাণে বডিতে যদি গরম লাগে কিংবা অত্যধিক পরিমাণে ঠান্ডা অনুভূতি হয়, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই অ্যালার্জি রোগ সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে ধুলোবালু থেকেও আমাদের মাঝে অনেক সময় এই অ্যালার্জি রোগ সৃষ্টি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের খাবার খাই, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই অ্যালার্জি রোগের সৃষ্টি হতে পারে। সো এভরিওয়ান, এই সমস্যাটি হলে আমরা হোমিওপ্যাথি যে চিকিৎসা গ্রহণ করতে পারি। যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির পূর্বে মাঝে অ্যালার্জি হয়েছে কিন্তু বর্তমান নাই, কিন্তু কিছুদিন পর আবার শরীরে অ্যালার্জি রোগটি দেখা দিয়েছে, প্রচুর চুলকায়, ব্যথা করে। এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইড্রোসিস 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং ঠান্ডায় যদি বাড়ে এবং প্রচুর পানি পিপাসা থাকে এবং শরীরে চাকা চাকা বন্ধ হয়েছে এবং বন্যটি খুব জলে ব্যথা করে, এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো আর্সেনিক অ্যালবাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ফেরামপাওয়ার 6-এর 4টি গুঁড়ো চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আপনাদের মাঝে যে অ্যালার্জি যে সমস্যা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। এবং কিছু নিয়ম আমরা মেনে চলবো। যেমন দেখা যাচ্ছে যে আমরা অত্যধিক পরিমাণে গরম লাগা কিংবা ঠান্ডা লাগা থেকে দূরে থাকবো এবং চুলকানি এবং অ্যালার্জি জাতীয় খাবার যেমন পুঁটি মাছ, চিংড়ি মাছ, গরু গোশত ইত্যাদি খাবার আমরা পরিহার করব। এতে করে আমাদের মাঝে অ্যালার্জি সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।